নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে খবর শিরোনামে চলে এসেছে। তো খবরটি আপনারা দেখতে পাচ্ছেন WB ডিএ নিউজ। শুধু 25% নয়, সুদ সহ 100% ডিএ আদায় করব, ভাস্কর ঘোষ এর ঘোষণায় শোরগোল পড়ে গেল। তো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বিস্তারিতভাবে জানাচ্ছেন যে 25% না 100% ডিএ কিন্তু তারা আদায় করবেন। সেটা কিভাবে হবে, বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক। WB ডিএ নিউজ। রাজ্য সরকারি কর্মীদের মহর্ঘ অর্থাৎ ডিএ মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পরিস্থিতি এবং কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া দিয়ে মঞ্চের অবস্থান স্পষ্ট করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি জোর দিয়ে বলেছেন যে বকেয়া ডিএ 100% সুদ সহ আদায় হবে। এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাক্ষাৎকারে মূল বিষয়বস্তু এবং প্রধান দিকগুলি। ভাস্কর ঘোষ তার বক্তব্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন, যা সরকারি কর্মী এবং তাদের পরিবার সদস্যদের জন্য নতুন আশার সঞ্চার করেছেন। সকলের জন্য ডিএ অধিকার এবং সম্পূর্ণ আদায়ের অঙ্গীকার। সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই নন, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকারের পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সরকারি উদ্যোগে আন্ডারটেকিং অর্থাৎ কর্মীরাও কিন্তু আইনত মহর্ঘ ভাতার অধিকারী। মঞ্চের পক্ষে থেকে তিনি দ্বন্দ্বহীন এবং স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেন যে বকেয়া ডিএ প্রত্যেকটি পয়সা 100% টাকা পয়সা 100% কিন্তু সুদ সহ আদায় হবে। সংগ্রামী যৌথ মঞ্চের এই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর যে কোনো যোগ্য কর্মী তাদের ন্যায্য পাওনার থেকে বঞ্চিত যাতে না হন, সে বিষয়টি তারা দেখবে। অবসরপ্রাপ্তদের পাশে মঞ্চ। ডিএ সংক্রান্ত সুবিধার থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের বঞ্চিত করার কোনো প্রকার চেষ্টা হলে সংগ্রামী যৌথ মঞ্চে তাদের পাশে দাঁড়াবে এবং তাদের অধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই 100% সুদ সহ আদায়ের প্রতিশ্রুতি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সরকারি বিভাজন নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। ভাস্কর ঘোষ আশঙ্কা প্রকাশ করেন যে সরকারি কর্মীদের বিভাজনের চেষ্টা করা হতে পারে, যেমন কর্মরত একাংশে ডিএ দিয়ে বাকিদের অবসরপ্রাপ্তদের না দেওয়া। তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে এই ধরনের কোনো পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ মেনে নেবে না এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করে সকলের জন্য সম্পূর্ণ পাওনা আদায় করবে। আইনি এবং আন্দোলন সমর্থন। যদিও কোনো ক্ষেত্রে যেমন পৌরসভা, পঞ্চায়েত বা সরকারি আন্ডারটেকিং কর্মী ডিএ থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়, মঞ্চ তাদের জন্য আইনি লড়াই এবং আন্দোলনের উভয় ক্ষেত্রে পূর্ণ সমর্থন যোগাবে। এই উদ্দেশ্যে শীঘ্র একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করার কথা তিনি উল্লেখ করেছেন এবং যার মাধ্যমে কর্মীরা পরামর্শ এবং সাহায্য তারা চাইতে পারেন। শূন্য পদ পূরণ এবং স্থায়ীকরণের দাবি। ডিএর পাশাপাশি সরকারি দপ্তরে অসংখ্য শূন্য পদ পূরণ এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের মতো গুরুত্বপূর্ণ দাবি সংগ্রামী যৌথ মঞ্চ সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। ভাস্কর বাবুর মতে এই বিষয়গুলি রাজ্যের ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য অপরিহার্য, এদের জন্য তাৎপর্য। ভাস্কর ঘোষ এই বলিষ্ঠ বক্তব্যে এবং 100% সুদ সহ ডিএ আদায়ের প্রতিশ্রুতি সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। ডিএ মামলা শুধুমাত্র আর্থিক প্রাপ্তি নয়, একটি সরকারি কর্মীদের অধিকার এবং সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের এই সক্রিয় ভূমিকা এবং সুস্পষ্ট অবস্থান রাজ্যের সরকারি কর্মীদের প্রশাসনিক এবং পরিকাঠামোগত যুক্ত সকলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষত বিভিন্ন সরকারি কর্মীদের ক্ষেত্রে আন্ডারটেকিং, পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত অন্তর্ভুক্ত করার বার্তাটি কিন্তু ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখেছেন সংশ্লিষ্ট সকলে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এবং সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী কর্মসূচি কি হয় সেদিকে এখন সকলের দৃষ্টি নিবদ্ধ থাকবে। কর্মীদের অধিকারের সুরক্ষিত করার এই লড়াই আগামী দিনে আরো তীব্র হতে পারে বলে এবং সম্পূর্ণ পাওনা আদায়ের লক্ষ্যেই মঞ্চ এগিয়ে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তো আশা করছি ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।